ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হওয়ার জন্য আমি কিছু বই পড়েছিলাম এবং সেখান থেকে যে বিখ্যাত ব্যক্তিরা কিছু পরামর্শ দিয়েছেন সেগুলোই আজকে তুলে ধরব। সফল হওয়া সহজ কাজ নয়, সেটা নারী কিংবা পুরুষের ক্ষেত্রে। সবার আগে নিজেকে গুরুত্ব দিন। জীবনের যে ক্ষেত্রে আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিতে হবে। যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন। সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি অসিউস কন্টেক্সটন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী অ্যাথিট এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করতেন। একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, 2-3 ধাপ নিচে নেমে যান, কিন্তু উপরে ওঠা কখনো তিনি থামান না। আমিও সেরকম পিছলে পড়ি, কিন্তু উপরে ওঠা থামাই না, আর কোনোদিনও থামবেও না। অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই। বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো রোগান বলেছেন, অন্যরা আপনার সম্পর্কে কি পাত্তা দেবার অত দরকার নেই, কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদনের ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন। আমি ভাবি না অন্যরা আমার সম্পর্কে কি ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরো বহু মানুষ তা পছন্দ করে না বলেই এমন হয়। আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা কতটা বড় ব্যাপার না। এটা মনে রাখা জরুরি বলে আমিও মনে করি না। দৃষ্টিভঙ্গি বদলান। অনেক সময়ই কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে, আমরা মনে হয় একেবারে ডুবে গেছি, কিন্তু সেটা অন্যভাবে যায়। যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে। অভিনেত্রী কেলেশি ওয়াকাফর বলেছেন, আমার স্থির বিশ্বাস আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন। ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার আমাদের সকলেরই। মার্কিন লেখক মিশেল লোরি বলেছেন, একজন মানুষ সবসময় একই রকমভাবে সফল হবে না, সেটা সম্ভব নয়, আর সফল না হলে পরে কিছু করারও থাকে না। এই ভেবে আমরা নিজেদেরকে অনেক সময় অনেক ছোট মনে করি। আমাদের সব সময় শেখানো হয় আমাদের সবকিছু পারতে হবে, আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে, কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্য সময় চাই। নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার। একজন মানুষের সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্যও তো অবসর লাগে। সেটা দিনের শেষে 5 মিনিট সময় হতে পারে। আলাদা করে ভাবুন, সারাদিনে কি কি কাজ করলেন, কেমন ভাবে করলেন, আরো ভালোভাবে কিভাবে করা যেত। এই সময়ে ফোন ঘাটা বাদিয়ে টিভি না দেখে কেবল নিজেকেই কিছুটা সময় দিন। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ হয়ে গেছে, বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কমা, মানে স্বল্প বিরতি, ফুল স্টপ, বা শেষ নয়। চলচ্চিত্র ব্যক্তি লিপিকনশীল বলেছেন, আমি সবসময় নিজেকে বলি কোনো কিছু নেতিবাচক হওয়া মানে সেটা না, বরং সেটা হচ্ছে এখন নয়, এখন বা এই মুহূর্তে হয়নি বা হওয়ার সম্ভাবনা নয়, এমন কিছু কাল হবে না, তার কোনো মানে নেই। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।